আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Redmi Note 12 4G এই ফোনটির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর। Redmi Note 12 4G এই ফোনটি এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির অস্থির ডিজাইন, পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সবকিছু মিলিয়ে ফোনটি কেমন হবে আর ফোনটি আপনারা কোথা থেকে কেমন প্রাইস পয়েন্টে কিনতে পারবেন, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো যারা এই ফোনটি স্পেসিফিকেশন সম্পর্কে এখনও জানেন না তাদের জন্য এই ফোনটি স্পেসিফিকেশন আবারও শেয়ার করছি। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi Note 12 সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই এই ফোনটির ডিজাইনটাও হতে চলেছে। সত্য কথা বলতে এই ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম করা হয়েছে একেবারে ফ্ল্যাট। পাশাপাশি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। রেডমি ফোনটিতে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রোটেকশনও দিয়েছে, যার কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা ঢুকছে না। আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির টিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 183 গ্রাম। এর কারণে লং টাইম এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট করা হয়েছে। পাশাপাশি ডিসপ্লের চিন বা বেজেলও যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, তবে লোয়ার চেন আর একটু ন্যারো হইলে বেটার হতো। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রে, গ্রিন এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এখন কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি আমরা কোথা থেকে কিনতে পারবো। দর্শক বন্ধুরা, দেশের বাজারে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে, তবে এখনও এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি আসেনি, বাট আনঅফিসিয়ালি ফোনটি দেশের বাজারে চলে এসেছে। বসুন্ধরা সিটির বিভিন্ন শপে এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, যার 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 27,000 টাকা। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। পাশাপাশি ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশের এবং আরও থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। রেডমি বাজেট ফোনে যে এত ভালো ডিসপ্লে দিয়েছে তা আসলে অবাক হওয়ার মতো। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটিতে সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 685, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 685 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট, আর এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এই চিপসেটের আন্তত স্কোর 3 লাখের একটু উপরে। আর Adreno 610 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেমস খেলতে গেলে ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, তবে হাই সেটিংসে যদি গেমস খেলতে চান সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছু ক্ষেত্রে ফিল করবেন। এছাড়া মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ আবার এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। ফোনটি গ্লোবাল মার্কেটে 4টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম, 64GB রম এবং 4GB র্যাম 128GB রম এবং 6GB র্যাম 128GB রম। পাশাপাশি থাকছে 8GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলেই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
তবে এই ফোনটির সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে ভিডিও শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না, আর বাজেট ফোন হিসেবে এই ফোনে তা থাকবেও না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি নাকি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে কেমন হবে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে, তবে এখনও হয়নি। তবে দেশের বাজারে এই ফোনটি আনঅফিসিয়ালি 27,000 টাকায় 8GB র্যাম ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে, যার প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে বাংলাদেশ থেকে যারা এই ফোনটি সত্যিই নিতে চান, তারা কয়েকটা দিন ওয়েট করে এই ফোনটি নিতে পারেন। মোটামুটি 1 মাসের মতো ওয়েট করলে এই ফোনটির প্রাইস অনেকটাই কমে যাবে। আর আমার মনে হয় দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিও 1 মাসের মধ্যেই চলে আসবে। সো আপনারা অফিসিয়াল ফোনটির জন্য ওয়েট করতে পারেন, আর আনঅফিসিয়াল নিলেও কয়েকটা দিন ওয়েট করে এই ফোনটি নিতে পারেন। আশা করি আমার প্রত্যেকটা কথা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।